আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসার কথা ছিল। বেসিক্যালি এটা একটা রুটিন ওয়াইজ লাইভ। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের প্রত্যেককেই এখন অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো সেই রুটিন ওয়াইজ লাইভে আজকে আসছি। আজকের টপিকস ইতিমধ্যেই আপনাদেরকে জানানো হয়েছে। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপরে কথা বলবো। তো প্রথমেই যারা লাইভটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, কাইন্ডলি লাইভটাকে শেয়ার করবেন এবং প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন। বিকজ অফ আপনাদের এই প্রচেষ্টা যদি না থাকে তাহলে সবার কাছ পর্যন্ত হয়তো পৌঁছানো সম্ভব হবে না। যারা লাইভটা দেখছেন তারা কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। সবকিছু যদি পারফেক্ট থাকে আমি সময় নিয়ে শুরু করব আর কি। সবকিছু যদি পারফেক্ট থাকে তো আমি তাহলে শুরু করতে পারবো। একটু কাইন্ডলি জানাবেন সবাই। কমেন্টস করেন। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে স্যার। থ্যাংক ইউ অনিক সাহেব। আর আমাদের কম্পিউটারের স্টুডেন্ট কারা কারা আছেন তারা একটু রেসপন্স করবেন। আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে শুরু করব আজকের লাইভটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে লাইভ ক্লাস, হ্যাঁ জন সাহেব ধন্যবাদ। আম, আমার যে লাইভ ক্লাসটা হবে, লাইভ ক্লাস খুবই সিম্পল হবে, সিম্পল ওয়েতে। জাস্ট আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলে লাইভটা পেয়ে যাবেন। এবং আপনাদের জন্য আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে যারা লাইভ মিস করবে তাদের জন্য একটা সুযোগ থাকছে। সেটা হচ্ছে আমি এই লাইভটা ইউটিউবে দিয়ে দেব, আপনারা সেখান থেকে লাইভ ক্লাসটা নিয়ে নিতে পারবেন ডেফিনেটলি। তো আমরা শুরু করতে পারি আশা করছি। যারা এসছেন তারা কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন। আমাকে কাইন্ডলি আপনারা একটু রেসপন্স করবেন। কে কে আছেন লাইভে একটু রেসপন্স করবেন। না, রনি বন্ধু, হিরো হওয়ার আসলে কিছু নাই। আমি আহ, আমার দায়িত্ববোধ থেকে লাইভ ক্লাস নিতে হচ্ছে, সেটা ছাড়া কিছু না। ডেফিনেটলি আমি বিগত 4 বছর ধরে লাইভ ক্লাস নিচ্ছি। তো এটা আমার জন্য নতুন কিছু না। 2016 সালের আগস্ট মাস থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত চলমান। এর আগে ক্লাস নিতাম নন প্রফেশনাল ভাবে, মানে প্রফেশনাল ওয়েতে বা বোর্ডের নির্দেশনায় না, এখন বোর্ডের নির্দেশনা থেকে নিতে হচ্ছে। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের খুবই ইসেনশিয়াল একটা টপিকস, স্ট্যাক। স্ট্যাক থেকে প্রশ্ন হয় এবং আমি সম্পূর্ণ ব্যাপারটাই খুলে আলোচনা করব আজকে। স্ট্যাকের এ টু জেড ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা লাইভটা যেভাবে পেতে পারেন, এমবি নিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমি বলবো যে ইউটিউবেও লাইভটা আজকে লাইভ শেষ হওয়ার পরপরই ইউটিউবেও আপলোড করে দেওয়া হবে এবং ইউটিউবে আপলোড করা জিনিসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আমি গতকাল রাতে একটা টিউটোরিয়াল দিয়েছি। আপনারা চাইলে আমি টিউটোরিয়ালের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। আইডিএমটা কিভাবে ক্র্যাক করবেন তার ডিটেলস সহ একটা টিউটোরিয়াল আমি দিয়েছি। একেবারে ডাউনলোড থেকে নিয়ে শুরু করে ডিটেলস আছে সেখানে। এবং লাইফ টাইম আপনারা আইডিএমটা ইউজ করতে পারবেন, সেই সুযোগটাও থাকছে। আমি আপনাদেরকে টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মেহেদি হাসান, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আহ, সবাই লাইভটা যে যার জায়গা থেকে কাইন্ডলি একটু শেয়ার করবেন। আহ, হ্যাঁ মেহেদি হাসান সাহেব, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর 17-18 জন আছেন দেখা যাচ্ছে। তো ক্লাসে আপনারা চতুর্থ পর্ব কম্পিউটারে যারা আছেন তারা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন। আপনারা রেসপন্স করলে আমি ক্লাস শুরু করে দেবো আশা করছি। একটা জিনিস একটু না বললেই না, সেটা হচ্ছে আমরা সব সময় কিছু ব্যাপার নিয়ে একটু মতবিরোধ দেখা যায়। অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্টের অনেক কিছুই পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ট্রল করা হচ্ছে লাইভ ক্লাসকে নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যখন বহির্বিশ্বের সাথে অন্য কোনো বিষয় নিয়ে তুলনা করি তখন কিন্তু আমরা সবসময় অন্যের দোষ দিতে ব্যস্ত থাকি। তো ডেফিনেটলি এইখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা কি যে আমরা উম,
ওহ রনি, হেয়ার কাট সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বন্ধু, বন্ধু তো বন্ধুর কাছে সবসময় সবকিছু সুন্দরই লাগে, এই আর কি। হ্যালো স্যার, গুড আফটারনুন দেবাশিস। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, গুড আফটারনুন। ভালো লাগছে আপনাদের সাথে লাইভ ক্লাস করব, মজা হবে আশা করছি। আপনারা মজা করে ক্লাস করতে পারবেন। এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক ভেরি মাচ ফ্রিকুয়েন্টলি। আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট দিস। সো ইফ আপনারা চাইলেই আপনারা কোশ্চেন করা শুরু করতে পারেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট, আজকে একটা গ্রুপে আমি আমার স্টুডেন্টদের গ্রুপে লাইভ ক্লাসের কথা একজন বলেছে, বলার পরে সে এটা মেনশন করছে যারা সামর্থ্যবান তারা লাইভে আসবেন। সামর্থ্যবান মিন্স হচ্ছে মেগাবাইট কেনা নিয়ে তারা, মানে যাদের এমবি আছে তাদেরকে সামর্থ্যবান বলা হচ্ছে। তো আই হ্যাভ এ অবজেকশন, দিস ইজ নট কাইন্ড অফ অবজেকশন, আই কুড অপোজ অ্যাবাউট দ্যাট টপিক্স বিকজ অফ আপনারা অনেক আজাইরা জিনিসপত্র দেখার জন্য, অনেক অকাজের জিনিসপত্রকে ভাইরাল করার জন্য আপনাদের হাতে প্রচুর পরিমাণে এমবি থাকে, বাট যখন শিক্ষার কোনো কিছু আসে তখন আপনাদের কাছে সেই মেগাবাইটের অভাব হয়ে যায়, আপনাদের সময়ের অভাব হয়ে যায়, আপনাদের কাছে মনে হয় যে আসলে এই শিক্ষাটার কোনো গুরুত্ব নেই। বাট ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড ইন এডুকেশন, দ্যাট ইজ উদয়মি। উদয়মির কোর্সগুলো সবই অনলাইন থেকে হয় এবং লটস অফ পিপলস আর সার্টিফাইড ফ্রম উদয়মি, এবং তারা অনলাইন থেকে কোর্স করেই সার্টিফাইড হয়। এবং সারা বিশ্বই কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন রিমোট জব এবং অনলাইন শিক্ষাটার গুরুত্বটা খুব ভালো করে বুঝতেছে। তো আই হোপ যে আপনারাও বুঝবেন এবং এই ব্যাপারটাকে সেন্সিটিভলি নেবেন, বিকজ অফ আমি শুরু করব। তো আপনারা যারা আছেন একটু রেসপন্স করেন, আপনারা রেসপন্স করলে আমি শুরু করে দেবো আর কি ক্লাসটা। চতুর্থ পর্বের স্টুডেন্ট যারা আছেন বা ডাটা স্ট্রাকচারটা যাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে দরকার, তারা কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করেন যে আমরা আছি স্যার, দেন আমি স্টার্ট করতে পারি। আপনাদের সাথে আমি আজকে যে বিষয়টা, আমি কি ক্লাস করতে পারবো স্যার? ডেফিনেটলি আপনিও ক্লাস করতে পারবেন। ক্লাস সবার জন্য উন্মুক্ত। আমার আমার ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই আলামিন সাহেব, আমার ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই। আমার ক্লাস যে কেউ করতে পারবে, আমার কোনো প্রবলেম নেই। সুরাইয়া, আপনি জানিয়েছেন যে হ্যাঁ আপনি আছেন, শুরু করেন। হ্যাঁ, শুরু করে দেব। দেবাশিস বিশ্বাস, ভালোবাসি স্যার আপনাকে, আর আপনার সাথে কাটানো সময়টাকেও খুব মিস করি। আপনার থেকে যে কোনো বিষয় গ্রহণ করা আরো অনুপ্রাণিত করে চলার পথে দোয়া ভালোবাসা রইল প্রিয় অভিভাবক। ধন্যবাদ আশিক, আপনাদের এই মন্তব্যগুলো আমাকে সবসময় অনুপ্রেরণা জাগায় ভালো কিছু করার জন্য। ইভেন দো আপনারা হয়তো চিন্তাও করতে পারছেন না এই মুহূর্তে আমি বিগত সময়ের থেকে সব থেকে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি এই সময়ে, because I want to make a platform for all of the students of diploma engineer all over the world, all over the Bangladesh. I want to make a platform. একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি যেখান থেকে সমস্ত ডিপ্লোমার স্টুডেন্টরা একইভাবে শিক্ষা নিতে পারবে। আমি সেইভাবেই চেষ্টা করছি। তো শুরু করব। আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাক। আজকে আপনারা অনেকেই হয়তো স্ট্যাক নিয়ে, আমি কেন স্ট্যাক নিয়ে আলোচনা করছি তার আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের 9টা বা 10টা ক্লাস সম্ভবত করেছি। আমি গতদিন পোস্টের সময় আপনাদের সেই 9টা বা 10টা ক্লাসের যে প্লেলিস্ট লিংক, সেই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই আমরা অ্যারে পর্যন্ত শেষ করেছিলাম, আমার জানা মতে অ্যারে পর্যন্ত শেষ করেছি। দ্যাটস ওয়াই আমি স্ট্যাক থেকে শুরু করেছি। তো আপনারা স্ট্যাক, আমি আজকের ক্লাসে স্ট্যাক নিয়ে আলোচনা করব। যারা ক্লাস মিস করেছেন আমি কমেন্ট সেকশনে ক্লাস দিয়ে দিলাম। বিগত ক্লাসগুলোর লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, যে কারণে আপনাদের যাদের অসুবিধা হয় বা আগের ক্লাস মিস করেছেন তারা ওইখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার দিয়ে নিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন, আমি ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমি স্ক্রিনটাকে শেয়ার দিচ্ছি। চলুন আমি শুরু করে দিচ্ছি আর কি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্ট্যাক নিয়ে আমরা কথা বলবো। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করব। হ্যাঁ,
হ্যাঁ, আমি ইতিমধ্যে লিংক দিয়ে দিয়েছি, পার্সোনালি মেসেজ করার দরকার নেই, আপনারা কমেন্টস করতে পারেন, আমি কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের সবার কমেন্টস পড়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে ক্লাসটা নেব আর কি। আমি ইতিমধ্যে সেই ভিডিওটাও দিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে আমি ক্লাস নেব। তো আমি এখান থেকে আমার স্ক্রিনটাকে শেয়ার করব, আপনারা আমার এই স্ক্রিনটা দেখবেন, কোনো প্রবলেম হলে আমাকে ডেফিনেটলি ইনফর্ম করবেন, আমি আপনাদের সমাধানগুলো, আপনাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, প্রেজেন্টেশনটি ওপেন হচ্ছে, আমি আপনাদেরকে এখনই শো করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি আমাকে রেসপন্স করেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু আহ, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমি আপনাদের স্ক্রিনটাকে শেয়ার করে দিয়েছি, কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। যদি স্ক্রিনটা দেখতে পান দেন আমি পড়ানো শুরু করব আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রীতম শিকদার, ক্লিয়ার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের প্রবলেম না থাকে দেন আমি স্টার্ট করতে পারি। প্রথমেই একটা ব্যাপার আপনাদের সাথে একটু আলোচনা করি, সেটা হচ্ছে স্ট্যাকটা অ্যাকচুয়ালি কি জিনিস। যে কোনো ডাটা স্ট্রাকচার কোর্সে একদম শুরুর দিকে যেসব ডাটা স্ট্রাকচার পড়ানো হয় তার মধ্যে স্ট্যাক হচ্ছে অন্যতম। স্ট্যাককে বলা হয় লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা এটা অনেকেই জেনে থাকি, লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যে যে ডাটাটা সবার শেষে আসবে সেই ডাটাটা সবার উপরে থাকবে, এটাকে হচ্ছে স্ট্যাক বলে। যে ডাটাটা সবার শেষে আসবে সেই ডাটাটা সবার উপরে আসবে। লাইক হচ্ছে আপনারা যারা কখনো থালা বাসন মেজেছেন বা পরিষ্কার করেছেন তাদের এক্সাম্পলটা দিতে পারি। ধরেন আপনি 10টা প্লেট পরিষ্কার করছেন, তো তো 10টা প্লেট যদি পরিষ্কার করে থাকেন তো ডেফিনেটলি আমি বলবো যে এই 10টা প্লেটের মধ্যে একদম শেষে যে প্লেটটা পরিষ্কার করেছেন সেই প্লেটটা আপনারা কিন্তু দেখতে পাবেন হচ্ছে একদম উপরে। তার মানে একেবারে শেষের জিনিসটা একদম উপরে চলে আসলো, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। তো আপনি ওইভাবে চিন্তা করতে পারেন, আবার চিন্তা করতে পারেন আপনার কাছে অনেকগুলো বই আছে, একটার উপর একটা সাজানো আছে, আপনি চাইলে কি করতে পারেন পুরো বইটা ওখান থেকে সরিয়ে দিতে পারেন, একদম উপরে যে বইটা আছে সেটাকে সরাতে পারেন, আবার চাইলে তার উপরে আরেকটা বই এনে ইনপুট করতে পারেন। তো যখন আপনি সরাচ্ছেন তখন ব্যাপারটা হচ্ছে পপ, যখন আবার নতুন একটা বই আপনি তার উপরে দিচ্ছেন তখন ব্যাপারটা হচ্ছে পুশ। তো যখন নতুন দিচ্ছেন তখন হচ্ছে পুশ, যখন সরাচ্ছেন তখন হচ্ছে পপ। তো এটা হলো বইয়ের একটা স্ট্যাক। আপনি চাইলে এছাড়া যে কোনো জায়গায় বইটা আপনি ঢোকাতে পারবেন, কিন্তু যদি আপনি ঢোকান বইটা এই সিকোয়েন্সের বাইরে তাহলে সেটা আর স্ট্যাক থাকবে না। আমি যতটুকু বলেছি ততটুকু আপনাদের মানে আপনারা ততটুকু বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝে থাকেন দেন আমাকে রেসপন্স করেন, আমি কাইন্ডলি আপনাদের পরেরটাই যাব, যে হচ্ছে এর পরের স্লাইডে আমি চলে যাব। যা বলেছি সেটা একটু কাইন্ডলি জানাবেন। আপনারা কাইন্ডলি একটু এখানে ইনফর্ম করেন যে বুঝতে পেরেছেন কিনা, আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানান। আর যেহেতু আমি ফুল স্ক্রিনটা ল্যাপটপে দিয়েছি, আমি মোবাইল থেকে দেখছি আপনাদের কমেন্টস, আপনারা কমেন্টস করতে পারেন, নো প্রবলেম। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, স্ট্যাকের অপারেশন দেখাবো, স্ট্যাকের অপারেশন পড়বো আমরা। আমি অলরেডি স্ট্যাকের ব্যাপারে একটুখানি ডিসকাস করেছি। স্ট্যাক ইজ এ লিনিয়ার অ্যারে এবং স্ট্যাকটা ডেফিনেটলি হচ্ছে কি আপনাদের
লিফো সিস্টেমে কাজ করে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট এই সিস্টেমে কাজ করে। তো এখানে দেখেন স্ট্যাকের অপারেশন আছে। তো মেইন অপারেশন হচ্ছে স্ট্যাকের দুইটা, সেটা হচ্ছে একটা পুশ আর একটা হচ্ছে পপ। তো পুশ পপ ব্যাপারটা আপনারা রেস্টুরেন্টে যখন যান তখন রেস্টুরেন্টের দরজায় দরজায় কিন্তু লেখা দেখবেন পুশ, আবার দরজায় লেখা দেখেন হচ্ছে পপ। তো আপনি দরজায় পুশ মানে কি বোঝেন, যে ভিতরের দিকে দিতে হয়, পপ মানে বাইরের দিকে টানতে হয়। পপ মানে হচ্ছে বাইরের দিকে নিয়ে আসা, আর পুশ মানে ভিতরে দেওয়া। তার মানে হচ্ছে পুশ হচ্ছে সংযোজন, পপ হচ্ছে বিয়োজন। পুশ হচ্ছে সংযোজন আর পপ হচ্ছে বিয়োজন। সাপোজ স্ট্যাকের উপরে নতুন বস্তুটা রাখুন, যদি শুরুতেই স্ট্যাকটা খালি হয় তাহলে প্রথম জায়গায় বস্তুটা রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটা বই আমি যদি চাই রাখতে, একটা বইয়ের ট্র্যাক আছে তার উপরে যদি রাখতে চাই তাহলে সেটা হচ্ছে পুশ। আর যদি সেখান থেকে বই বের করতে চাই, একেবারে উপর থেকে একটা বই বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে পপ। ডেফিনেটলি আপনি যে কোনো জায়গা থেকে বের করতে পারবেন না, যদি বের করেন তাহলে সেটা আর স্ট্যাক থাকবে না। তো আমি পরের স্লাইডটাতে যাচ্ছি, আমি ডিটেলস বলবো এখন স্ট্যাকের অপারেশনের। বেসিক অপারেশন হচ্ছে স্ট্যাকের দুইটা, কিন্তু যদি আমরা স্ট্যাককে আরো বেশি ইফিসিয়েন্ট ভাবে কাজে লাগাতে চাই, দেন আমাদের স্ট্যাকের অপারেশন আরো তিনটা থাকবে। সেই তিনটা অপারেশন হচ্ছে পিক, ইজ ফুল এবং ইজ এমটি। আচ্ছা, থ্যাংক ইউ ফেরদৌসি। অহনা অহনা আপনাকে ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং বুঝতে পেরেছেন এটাও জানিয়েছেন। রাবে ইয়াসমিন, আপনারা কাইন্ডলি, প্রীতম শিকদার, আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে বোঝা যাচ্ছে কিনা, তাহলেই হবে আর কি। ওকে, তো এখানে দেখেন যে পুশ আর পপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পিক এবং ইজ ফুল আর ইজ এমটি। পিক হচ্ছে কি, যে আপনি গেট দ্য টপ এলিমেন্ট, মানে গেট দ্য টপ ডাটা এলিমেন্ট অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট। তার মানে কি, মনে করেন এরকম এরকম ভাবে একটার পর একটা সাজানো আছে, এই একটা এই একটা এই একটা, এরকম করে আপনার বইটা সাজানো আছে, বা এইভাবে আপনার বইটা সাজানো আছে। আপনি যখন উপরেরটাকে রিমুভ করছেন তখন সেটা কি হয়ে যাচ্ছে, পপ। আর আপনি কি করলেন, এর উপরে আবার আরেকটা সঙ্গে করে নিয়ে আসলেন, মানে না সরিয়েই আবার একটা নতুন ডাটা দিলেন, বা এই যে চারটা আছে এর উপরে না সরিয়ে আরো একটা ডাটা দিয়ে দিলেন, আবার একটা দিলেন, আবার একটা দিলেন, তখন সেটা হচ্ছে পিক। তখন সেই অপারেশনটাকে আমরা বলবো হচ্ছে পিক। আর ইজফুল এবং ইজ এমটি এই দুইটা জিনিস, ইজফুল মানে হচ্ছে এই 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 অংশটা, এই অপারেশনটা চেক করে শুধুমাত্র যে আপনার স্ট্যাকটা পরিপূর্ণ কিনা, অর্থাৎ ওভারলোডেড কিনা। আর এমটি যেটা, এটা চেক করে যে একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে কিনা, মানে ফাঁকা আছে কিনা। স্ট্যাকে স্ট্যাকে আপনি একটা ডাটা ইনক্লুড করতে চাচ্ছেন বা ইনপুট করতে চাচ্ছেন কিংবা সংযোজন করতে চাচ্ছেন, সেই সময় আপনাকে বোঝাইতে হবে যে আপনি তো কোশ্চেন করবেন যে এটা ফাঁকা আছে কিনা, ফাঁকা না থাকলে তো আপনি ইনপুট করতে পারবেন না। দ্যাটস ওয়াই ইজ এমটিটা ব্যবহার করা হয়। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন দেন কাইন্ডলি আমাকে একটু নক করেন যে আমরা বুঝতে পেরেছি। যদি বুঝে থাকেন দেন আমাকে একটু নক করবেন। আপনারা বুঝতে পারলে কাইন্ডলি আমাকে একটু নক করেন যে আপনারা বুঝতে পেরেছেন। একটু একটু যদি আপনারা রেসপন্স না করেন তাহলে আমার তো বোঝানো কষ্ট হয়ে যাবে। আপনারা যদি একটু রেসপন্স করেন যে বুঝতে পেরেছেন কিনা। মাঝখানে একটু ব্ল্যাক স্ক্রিন আসতে পারে, কারণ আমি একটু স্ক্রিনটা সরিয়েছিলাম, সেই কারণে। ইন্টারনেটের কোনো প্রবলেম নেই বা লাইভে কোনো প্রবলেম হচ্ছে না। জি স্যার, বুঝতে পেরেছি দেবাশিস, থ্যাংক ইউ। আমি পরেরটাতে যাচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি। এইখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, দেখেন। এই এক্সাম্পলটা আপনারা যদি শুরু থেকে দেখেন তাহলে পুশ আর পপের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, প্রথমে আমার কাছে একটা ডাটা আছে, আমি 2 নাম্বারটাকে ইনপুট করতে চাই, অর্থাৎ 2 নাম্বারটাকে পুশ করতে চাই। এরপর আমি কি করলাম, এইখানে দেখেন যে আমি 3 নাম্বারটাকে পুশ করতে চাই। 3 নাম্বারটা পুশ হয়ে গেল, এই যে সিচুয়েশন। 4 নাম্বারটাকে আমি পুশ করতে চাই, 4 নাম্বার পুশ হয়ে গেল। 5 নাম্বারটা আমি পুশ করতে চাই, এটা হচ্ছে 5 নাম্বার পুশ করা সিচুয়েশন। 6 পুশ করব। পরে যদি আরেকটা চিত্র এখানে আসতো, আপনারা হোমওয়ার্কে করবেন, যদি আরেকটা চিত্র আসতো সেক্ষেত্রে কি হবে সেটা একটু আমাকে জানান। সাপোজ আমি 6 ইনপুট করার পর চিত্রটা কেমন হবে, এবং 7 ইনপুট করতে চাইলে তখন দেখতে কেমন হবে, সেটা আপনারা করতে পারবেন কিনা আমাকে একটু জানান।
প্রীতম শিকদার, হ্যাঁ লাস্টটা আরেকবার বোঝাবেন। ও ডেফিনেটলি আমি লাস্টেরটা আরেকবার বোঝাবো। লাস্টেরটা হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি। লাস্টেরটা হচ্ছে যদি এমটি হয়, মানে খালি জায়গা খালি আছে কিনা এই প্রশ্ন করার জন্য ইজ এমটি ব্যবহার করা হয়। পূর্ণ হয়ে গিয়েছে কিনা এই প্রশ্ন করার জন্য ইজ ফুল ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? মানে খালি আছে কিনা জায়গা সেটা বোঝানোর জন্য ইজ এমটি, আর পূর্ণ হয়ে গিয়েছে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে ইজ ফুল। এখন ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন, ডেফিনেটলি আমার ক্লাসটা যে কেউ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস যে কেউ করতে পারেন, ক্লাস করা নিয়ে কারো কোনো বাইন্ডিংস নাই যে কে করতে পারবে। আমার ক্লাস উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। যে ভালো মনে করবেন, যার কাজে আসবে মনে করবেন, সে অবশ্যই ক্লাস করতে পারবেন। ইট ইজ এ অনার টু মি এন্ড আই হ্যাভ অলসো প্লেজার। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন যে ইজফুল এবং ইজ এমটির ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা ইজফুল এবং ইজ এমটির ব্যাপারটা। সেটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটু, হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। দেন আমি আপনাদের জন্য পুশ এবং পপের একটা এক্সাম্পল এখানে আছে, দেখেন। পুশ এবং পপের, পুশ মানে হচ্ছে ভিতরে দেওয়া, অর্থাৎ নতুন করে ইনপুট করা। তো দেখেন আমি প্রথমটাতে আমার একটা ডাটা আছে, পরের চিত্রে দুইটা ডাটা, 2 ইনপুট করলাম। 3 এখানে ইনপুট করলাম, পরের চিত্রে 3টা হয়ে গেল। 4 ইনপুট করলাম, পরের চিত্রে 4টা হয়ে গেল। দেন আমি এখানে 5 ইনপুট করলাম, পরের চিত্রে 5টা হয়ে গেল। 6 ইনপুট করলে 6টা হয়ে যাবে। একই রকম ভাবে যখন মনে করেন যে আমি এখানে আমার কাছে 5টা ডাটা আছে, সাপোজ 6টা ডাটা ছিল, আমি 6কে পপ করেছি, 5টা আছে। 5 পপ করে ফেলেছি, এখন 4টা আছে। 4কে পপ করে ফেললাম, 3টা আছে। 3কে পপ করে ফেললাম, 2টা আছে। 2কে পপ করে ফেললাম, একটা আছে। এই ব্যাপারটা আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করেন যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটু রেসপন্স করেন যে আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন কিনা। আমরা আজকে আলোচনা করছি হচ্ছে স্ট্যাক, এবং স্ট্যাকের অপারেশন করছি। স্ট্যাকের বেসিক অপারেশন হচ্ছে দুইটা, পুশ এবং পপ। এবং স্ট্যাককে যদি আরো ভালোভাবে ইফিসিয়েন্ট ভাবে কাজ করাতে হয়, তো সেক্ষেত্রে আমাদের স্ট্যাকের আরো 3টা অপারেশন নিয়ে কাজ করতে হবে। তার মধ্যে ইজ ফুল, ইজ এমটি এগুলো রয়েছে। তো আমি সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। দেবাশিস সাহেব, আপনি ইনফর্ম করেছেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, ফেরদৌসি অর্থাৎ অহনা ইনফর্ম করেছেন যে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন দেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি পরেরটাতে যাচ্ছি। রুবায়াত হাসান তাসনিম, জি স্যার বুঝেছি। নাসিম, থ্যাংক ইউ। আপনারা একটু রেসপন্স করবেন। এখন আমি ছবিতে যেটা দেখলাম সেইটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, চিত্র 1-এ দেখা যাচ্ছে কিভাবে স্ট্যাকে পুশ এবং পপ অপারেশন করতে হয়। স্ট্যাকে আরেকটা অপারেশন থাকতে পারে, সেটা হচ্ছে পিক, যেটা ব্যবহার করে সবার উপরের বস্তুটা কি সেটা জানা যাবে। বস্তুটা পপ না করে, অর্থাৎ না সরিয়েই বুঝতে পারবেন যে সবার উপরে কি আছে। সাপোজ ব্যাপারটা কি, যে মনে করেন আমার কাছে এখন 10টা ডাটা আছে। তো 10টা ডাটা যখন আছে, ধরেন এইভাবে আমার কাছে 10টা ডাটা আছে। এখন 10 নাম্বার ডাটাটা কি আছে সেটা আমি যতক্ষণ না সরাচ্ছি ততক্ষণ তো বুঝতে পারছি না। কিন্তু পিক অপারেশনটা ব্যবহার করলে কি হবে, যে এই 10 নাম্বার ডাটা কোনটা আছে সেইটা আপনি পিক অপারেশন ব্যবহার করে সেটাকে না সরিয়েই বুঝতে পারবেন। বুঝাইতে পারছি যে সেটাকে না সরিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনি হচ্ছে সর্বশেষ যে ডাটাটা, মানে সবার উপরে একদম টপ অফ দ্য বটম, যে একদম সবার উপরে যে ডাটাটা আছে সেটা কি আছে সেটা একটু বুঝতে পারবেন আর কি। তো এরপরে হচ্ছে কি, যে স্ট্যাকের আকার যদি সীমিত হয়, যেমন ধরেন যে 10টার বেশি বস্তু রাখার সামর্থ্য নেই কোন একটা স্ট্যাকে। সাপোজ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি যেখানে আমার ডাটা হচ্ছে 10টা রাখতে পারবো, তাহলে 11তম বস্তুটা পুশ করলে স্ট্যাকটা ওভারফ্লো স্টেটে চলে যাবে। এটা তো বুঝতে পারছেন, ওভারফ্লো মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া। মানে আপনারা 1 লিটারের একটা বোতলে পানি রেখেছেন, 1 লিটারের একটা বোতলে ধরেন পানি রেখেছেন। এখন এর উপরে যদি আপনি 1 লিটার পানি রাখার পরে আবারও পানি দেন, তাহলে কি হয়, পানিটা উপচে পড়ে যায়, পানি উপচে পড়ে যায়। তো ওইটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, ওইটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। একইভাবে যদি খালি স্ট্যাক থাকে, সাপোজ আমার কাছে 1 লিটারের পানির বোতলটা সম্পূর্ণ খালি আছে। এখন কি হবে, যদি আমি এই খালি বোতলটা থেকে কোনো কিছু পেতে চাই, যে খালি বোতল থেকে আমি 1 লিটার পানি বের করবো বা 1 গ্রাম পানি বের করবো, এটা কি সম্ভব? যেখানে কিচ্ছু নাই সেখান থেকে তো কিছু বের করতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে আন্ডারফ্লো, মানে নিচ দিয়ে যাচ্ছে, আন্ডারফ্লো।
আন্ডারফ্লো হবে এবং প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তো স্ট্যাক ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। সাধারণ অ্যারে ব্যবহার করে নির্দিষ্ট আকারের স্ট্যাককে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সবার উপরের এলিমেন্টটা কোন ইন্ডেক্সে আছে সেটা একটা অতিরিক্ত ভেরিয়েবলে সেভ করেও রাখতে পারবেন। আরেকবার বলবো পিকটা, ডেফিনেটলি আরেকবার পিকটা বলবো। পিক হচ্ছে কি যে আপনার সর্বশেষ যে ডাটাটা, মানে সবার উপরে যে ডাটাটা আছে সেই ডাটাটা কোনটা, এটা আপনি না সরিয়ে তো বুঝতে পারবেন না, কিন্তু পিক অপারেশন ব্যবহার করলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে সর্বশেষ ডাটাটা, মানে একটা টপ একদম উপরে যে ডাটাটা আছে সেই ডাটাটা কোনটা, এটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু রেসপন্স করেন যদি বুঝে থাকেন, তাহলে আমাকে একটু রেসপন্স করেন। রুবায়াত হাসান নাসিম সাহেব একটু রেসপন্স করবেন যে পিক অপারেশনটা বুঝেছেন কিনা। যদি হয় দেন আমি সামনে ফরওয়ার্ড করব। আমি চেষ্টা করব প্রতিটা ক্লাস 40-45 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আপনাদের সুবিধার কথা চিন্তা করেই ক্লাস হচ্ছে, আপনাদের সর্বোচ্চ সুবিধার কথা চিন্তা করেই আমরা ক্লাস নেব। তো সব দিক থেকে যেন আপনারা বেনিফিটেড হন সেই চেষ্টাটা সব সময় থাকবে আমাদের। বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরেরটাতে চলে গেলাম। কাজী আতিক ফয়সাল, ওয়েলকাম। কারণ হচ্ছে আপনার খুবই দরকার হয়, আপনি প্রায়ই আমাকে প্রশ্ন করেন বিভিন্ন প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন এবং ডাটা স্ট্রাকচারের ব্যাপারে। আই হোপ যে আপনি ডাটা স্ট্রাকচারের ক্লাসগুলো করলে আপনার সুবিধা হবে, সো ইউ ক্যান ওয়াচ। তো আমরা ব্রাউজারে স্ট্যাকের ব্যবহারটা আমি আপনাদেরকে একটু বোঝাবো। ব্রাউজারে আমরা প্রায় সময় ওয়েবসাইটে ফিরে যেতে চাই, মানে কোনটায়, আগেরটায়। মনে করেন আমি একটা জায়গায় ক্লিক করেছি, এখন ওখান থেকে ব্যাক আসতে চাই। ব্যাক আসার জন্য আমরা একটা ব্যাক বাটন আছে আমাদের, ব্যাক বাটনটাতে আমরা ক্লিক করি অলওয়েজ। তো ব্যাক বাটনটাতে আমরা যখন ক্লিক করি, তো এই স্ট্যাক ব্যবহার করে কিন্তু আপনি ওই ব্যাক বাটনটা ক্রিয়েট করতে পারেন। যখন নতুন ওয়েবসাইটে যাবেন তখন আগের ওয়েবসাইটটা থেকে স্ট্যাকের উপরে রেখে দেন, অর্থাৎ আগের যে ওয়েবসাইটটা, তার মানে হচ্ছে সাপোজ আপনারা গুগলে আছেন, এখন ইউটিউবে আছেন, ইউটিউবে একটা ভিডিও প্লে করেছেন, সেখান থেকে আরেকটা ভিডিওতে চলে গেলেন, দেন আপনি দেখলেন না এই ভিডিও থেকে আপনার আগের প্লে করা ভিডিওটা বেটার, দেন আপনি আবার ব্যাক করলেন। তো এই ব্যাক করা সেকশনটা, অর্থাৎ এটা কিভাবে হয়, পিছনে যখন, মানে আপনি যে ভিডিও দেখছিলেন, আপনি এখন বাংলাদেশ ইন্ডিয়ার একটা ক্রিকেট ম্যাচ দেখছিলেন, এটার একটা হাইলাইটস দেখছেন সে, তো ওই মুহূর্তেই আপনার মনে হলো যে আরেকটা সাজেশন আসছে, আপনি সেইটা দেখতে গেলেন যে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের একটা ম্যাচ। তা আপনি ওইটা দেখতে গিয়ে চিন্তা করলেন এটার কোয়ালিটির থেকে আগেরটার কোয়ালিটি বেটার ছিল, তাহলে আমি আগেরটাতে ফিরে যাবো। এই জন্য আমরা ব্যাক বা আন্ডুতে ক্লিক করি। তো সেই কাজটা আপনি কিন্তু স্ট্যাক ব্যবহার করে করতে পারবেন, খুবই সহজে স্ট্যাক ব্যবহার করে করতে পারবেন। আপনারা কি বুঝতে পেরেছেন আমি যেটা বললাম, এটা বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করেন, রেসপন্স করলে আমি পরের টপিকসটা বোঝাতে পারবো, পরে একটু ফাংশন দিয়ে বোঝাবো হালকা। কাইন্ডলি রেসপন্স করেন যে বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন, হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন কল করার সময় স্ট্যাকের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। আপনারা যারা পাইথন পড়েছেন তারা ডেফিনেটলি পাইথন পড়লে প্রোগ্রামিং সম্পর্কে একটু ধারণা আপনাদের হয়েছে, বা সি প্লাস প্লাস সম্পর্কে যাদের বেসিকটা আছে তাদেরকে বোঝাইতে ইজি হবে আর কি। সাপোজ আপনার কাছে 3টা ফাংশন আছে, ধরেন এটাকে আমরা ইনহেরিটেন্সও বলতে পারি। ইনহেরিটেন্স যারা জানেন, ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। সাপোজ আমি এটাকে ফাংশন দিয়ে না বুঝিয়ে, মানে ফাংশন দিয়েই বোঝাবো কিন্তু বাস্তব অঙ্গনে বোঝাবো। সেটা হচ্ছে, ধরেন আপনার দাদা, উনি হচ্ছে 1 নাম্বার ফাংশন, আপনার বাবা উনি হচ্ছে 2 নাম্বার ফাংশন, আপনি হচ্ছেন 3 নাম্বার ফাংশন। আপনার দাদার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ভাগ কে পাচ্ছে? আপনার বাবা। আপনার বাবার যে প্রপার্টি আছে সেইটার ভাগ কে পাচ্ছে? আপনি। তার মানে এই যে 3টা ফাংশন, তার মানে প্রথমে কে ছিল? আপনার দাদা, তার উপরে আসলো কে? প্রথমে ছিল আপনার দাদা, তার উপরে আসলে হচ্ছে আপনার বাবা, তারপরে আসলেন হচ্ছে আপনি। তাহলে আপনি সবার উপরে আছেন, কিন্তু তাই বলে একেবারে নিচের যে ফাংশনটা আছে সেইটার বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে না? নিচের ফাংশনের বৈশিষ্ট্যটা আপনার মধ্যে রয়েছে।
এই যে ফাংশন একটার থেকে আরেকটা ইনহেরিট করে, এটাকে বলে হচ্ছে ইনহেরিটেন্স। আর আমরা যেটা বলছি স্ট্যাক, সেটা হচ্ছে একটার উপরে আরেকটা রেখে দিলে তখন সেটা স্ট্যাকের ন্যায় কাজ করবে। এই যে দেখেন, একটা আপনার দাদা, তারপর আপনার বাবা, তারপর আপনি, একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে চলে আসছে। এইটা হচ্ছে এটা 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 বোঝানোর চেষ্টা করছি স্ট্যাকের সাহায্যে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন দেন কাইন্ডলি একটু রেসপন্স করেন যে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে রেসপন্স করেন, দেন আমি আপনাদেরকে আবার বোঝাবো। আহ, অন্য টপিকসে চলে যাব। অন্য টপিকসে যাব কি? একটু বলেন যে কাইন্ডলি অন্য টপিকসে যাব কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অন্য টপিকসে যাচ্ছি দেবাশিস সাহেব, থ্যাংক ইউ। এখন দেখেন, স্ট্যাকে ডাটা সংযোজনের অ্যালগোরিদমটা জাস্ট আমরা একটু কিভাবে বলবো, এটা হচ্ছে খেলা শুরু করার আগে প্র্যাকটিস করা টাইপের। অ্যালগোরিদম করব, অ্যালগোরিদমের আগে আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি যে অ্যালগোরিদমের চিত্রটা ঠিক কিরকম হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করব, প্রোগ্রামটা কিরকম হতে পারে, জাস্ট র মেটেরিয়ালস টাইপের কিছু একটা জিনিস, একটু জাস্ট যেটা যেভাবেই বলেন আমি একটু তৈরি করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। তো র মেটেরিয়ালস টাইপের কিছু একটা বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন, প্রথমে আমরা কি করি, স্টার্ট করি, দেন আমরা কি করি যে আমরা সংযোজন করব, লাইক আমরা সংযোজন করব, ওকে। তো সংযোজন করার জন্য আমরা কিন্তু কোশ্চেন করি। কি কোশ্চেন করি? যে সংযোজন করতে গেলে আমি কিন্তু বলেছি যে আপনি কোনো জিনিস যদি সংযোজন করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, ওই জায়গাটা ফাঁকা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, অথবা ওইটা পূর্ণ হয়ে গিয়েছে কিনা, রাইট? মানে ধরেন আমার এখানে 10 জন মানুষ বসার জায়গা আছে, কেউ একজন এখানে নতুন করে ইন করতে চাচ্ছে, তাহলে তাকে তো আগে দেখতে হবে যে বসার জায়গাটা আছে কিনা, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সে কি করবে, প্রথমে চেক করবে, চেক দ্য স্ট্যাক ইজ ফুল। প্রশ্ন এই যে দেখেন ইজ ফুলের ব্যবহার, চেক দ্য স্ট্যাক ইজ ফুল, স্ট্যাক কি পরিপূর্ণ? আচ্ছা, দেন আমাকে একটা উত্তর, ধরেন আমি উত্তর দিচ্ছি ইজ দ্য স্ট্যাক ফুল, সে প্রশ্ন করেছিল। যদি ফুল থাকে, যদি ফুল থাকে তাহলে ইরোর হবে। ইরোর, ইরোর মিন্স মানে সে তো ঢুকতে পারছে না, তাহলে সে তাকে চলে যেতে হবে বা বাইরে ওয়েট করতে হবে। ইরোর হয়ে কি তার অপারেশনটা এক্সিট হয়ে গেল না? সাপোজ একটা স্টুডেন্ট সে ক্লাসরুমে ঢুকতে চাচ্ছে, দেখলো স্যার আছে, তাহলে সে স্টিল হয়ে দাঁড়ালো, কোশ্চেন করলো মে আই কাম ইন স্যার। তো যদি তাকে বলে যে ইয়েস কাম ইন, তাহলে সে চলে আসলো। আর যদি না হয় তাহলে সে ওখানে দাঁড়িয়ে পড়লো, ইরোর হয়ে গেল, তার অপারেশনটা, সে যে চলছিল তার অপারেশনটা এক্সিট হয়ে গেল, এই ব্যাপারটা। আচ্ছা, যদি ফুল না থাকে, ইজ দ্য স্ট্যাক ইজ নট ফুল, যদি ফুল না থাকে তাহলে কি হবে, তাকে বলবে যে ঠিক আছে ইয়েস ইউ ক্যান কাম, চলে আসতে পারে। বা টিচার নাই, সে কি করছে, চলে আসলো, এসে বসে পড়লো। মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে এই। তাহলে আমরা অ্যালগোরিদমটা এখন করার চেষ্টা করব। আপনারা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন একটু রেসপন্স করেন। এই এই র ম্যাটেরিয়ালসটা বুঝলে ডেফিনেটলি এখন আপনারা অ্যালগোরিদমটা বুঝবেন। অ্যালগোরিদমটা আপনারা লিখে নিতে পারবেন। আপনারা যারা লাইভটা দেখছেন, আপনাদের জন্য আমি বলে দিচ্ছি আবারও, আজকের লাইভ সেশন শেষ হওয়ার পরপরই এই ফুল ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের জন্য একটা গুগল ড্রাইভ লিংক থাকবে, সেখান থেকে আমার দেখানো প্রেজেন্টেশন, প্রতিটা লাইভ ক্লাসের প্রেজেন্টেশন আপনারা নিয়ে নিতে পারবেন। সো টেনশন করার কিচ্ছু নেই, শুধু আপনারা বুঝবেন। আর বুঝতে কোথাও প্রবলেম হলে আমাকে ইনফর্ম করবেন যে স্যার বুঝতে পারিনি, এইটুকু বললেই হবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন, বুঝতে পারলে আমাকে একটু রেসপন্স করবেন। তো এখানে দেখেন স্ট্যাকে ডাটা সংযোজনের অ্যালগোরিদম, প্রথমে আমরা কি করলাম, স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট করলাম, দেন আমরা প্রশ্ন করছি ইজ ইউর স্ট্যাক ফুল, তোমার স্ট্যাকটা কি পরিপূর্ণ? যদি আমাদেরকে উত্তর দেয় ইফ, যদি টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, এইখানে টপ মানে কি, আমি প্রথম থেকে বলছি যে একদম উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, টপ। তাহলে যদি বলে টপ, টপ ইকুয়ালস টু ম্যাক্সিমাম স্ট্যাক, সেটাকে শর্ট ফর্মে লেখা হয় ম্যাক্স স্ট্যাক, এসটিকে। তো যদি একেবারে বলা হয় যে হ্যাঁ আমার স্ট্যাকটা ফুল আছে, তাহলে কি বলবে, প্রিন্ট ওভারফ্লো। ওভারফ্লো হয়ে যাবে, তুমি চলে যাও, ওভারফ্লো হয়ে যাবে, তুমি চলে যাও, সে চলে যাবে, অপারেশন হবে না, এক্সিট হয়ে যাবে প্রোগ্রাম। এইখানে এই যে দেখেন এই জায়গাতে প্রিন্ট ওভারফ্লো, এই সেকশনটা কমপ্লিট হওয়ার পর প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ না থাকে তাহলে কি হবে, মানে যদি ফুল না থাকে, ফাঁকা আছে, তাহলে কি হবে, একটা ডাটা সেখানে ইন হয়ে যাবে, একটা ডাটা সেখানে ইন হয়ে যাবে।
হ্যাঁ, টপিকস টু টপের পরে আর কিছু আছে কি স্যার? হ্যাঁ, টপিকস টু টপের পরে আরো কিছু আছে। এক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কমেন্টসটা হাইড করে দিলে দেখা যাবে আর কি। আমি কমেন্টসটা হাইড করে দিই। একটা কমেন্টস রয়েছে, কমেন্টসটা যদি আমি হাইড করে দিই তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখন আমার মনে হয় যে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখা যায়? এখন কি দেখা যায়? একটু রেসপন্স, প্লিজ রেসপন্স, যে দেখতে পাচ্ছেন কিনা। তন্ময় দেখছে, তন্ময়। আহ, এখন দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো এখানে দেখেন একটা ব্যাপার, আমি কি বললাম যে যদি প্রশ্ন করে দেখে যে টপের মানটা সর্বোচ্চ আছে, তাহলে সে কি করবে? ওভারফ্লো। ধরেন আমার এটা হচ্ছে আমার লিমিট, এই পর্যন্ত ডাটা আছে, যদি দিই তাহলে আমার ডাটাটা কোথায় চলে আসছে? উপরে চলে আসছে, অর্থাৎ এটা তো ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো আন্ডারফ্লো বুঝিয়ে এসছি আমি। আর যদি ফাঁকা থাকে, কোনো স্পেস ফাঁকা থাকে, তাহলে কি হবে? টপের মানটা চেঞ্জ হয়ে যাবে, যা টপ ছিল সেটা চেঞ্জ হয়ে তার মান 1 বেড়ে যাবে। দ্যাট মিনস টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। দেখতে পাচ্ছি, হ্যাঁ, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। এবার দেখেন, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1 হয়ে গেল। এখন তাহলে স্ট্যাকের যে টপ ছিল আগে, সেই টপের জায়গায় এখন নতুন যে আইটেমটা আসলো সেটা আমার নতুন টপ হয়ে গেল না? এই জন্য তাহলে আমরা স্টেপ 4 এ এসে কি লিখছি? স্টেপ 4 এ এসে লিখতেছি স্ট্যাক ইকুয়ালস টু আইটেম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমার লেখা আছে কি? টপ। তার মানে টপের মধ্যে আমার নতুন আইটেমটা চলে আসলো। এইটা হচ্ছে স্ট্যাকে ডাটা সংযোজনের অ্যালগোরিদম। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্ট্যাকে ডাটা আইটেম সংযোজন এবং বিয়োজনের অ্যালগোরিদম লেখো। যদি দুইটা একই সাথে আসে তাহলে 6 মার্কের প্রশ্ন হবে, যদি একটা আসে তাহলে 3 মার্কের প্রশ্ন হবে। তো আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যদি বুঝে থাকেন দেন আমাকে একটু রেসপন্স করবেন যে বুঝতে পেরেছি। তাহলে আমি পরের পরের স্লাইডে চলে যাব। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু রেসপন্স করেন যে আপনারা বুঝতে পেরেছেন, দেন আমি পরের স্লাইডে চলে যাব। আমি একটু কমেন্টস পড়ি ততক্ষণ। জি স্যার, দেখতে পাচ্ছি। আরো একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, রিপিট করব। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম? স্ট্যাকটাকে স্টার্ট করলাম, স্টার্ট করেছি। স্টার্ট করার পরে আমরা এটাকে চিন্তা করি যে হচ্ছে আহ, এটাকে কিভাবে বলা যেতে পারে। সাপোজ আপনার একটা টেবিল আছে, পড়ার টেবিল। তো পড়ার টেবিলে মনে করেন এরকম একটা তাক আছে। হ্যাঁ, একটা তাক আছে, নিচ থেকে এই পর্যন্ত একটা তাক আছে। আপনি এর মধ্যে বই স্টোর করে রাখেন, একটার পর একটা বই স্টোর করে রাখেন। এটা একেবারে তাকের মাথা পর্যন্ত বই রাখা আছে। এখন যদি আপনার ছোট বোন বা ভাই এসে বলে যে ভাইয়া আমার বইটা তোমার ওখানে রাখবো, আপনি কি রাখতে দিতে পারবেন? ওখান থেকে কিছু না সরিয়ে রাখতে দিতে পারবেন? পারবেন না। আপনি যদি রাখতে হয় তাহলে কি করবেন? তাকের উপরে রাখবেন। দ্যাট মিনস আপনার যদি প্রশ্নের উত্তরটা এরকম হয় আমার সম্পূর্ণটা পূর্ণ আছে, এখন আমি রাখতে পারবো না, তাহলে কি হবে? বইটা উপরে রাখতে হবে। এইটাকে বলা হচ্ছে ওভারফ্লো। আর যদি মনে করেন এখানে ফাঁকা জায়গা থাকে, তাহলে আপনি বইটা এখানে ঢুকাই দিতে পারছেন। তার মানে কি, আগে মনে করেন 9টা বই ছিল, তাহলে এখন কি হয়ে যাবে? বইয়ের সংখ্যা কত হয়ে যাবে? 10। তাহলে আগে টপের ভ্যালু কত ছিল? 9। আর এখন কত হলো? টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, অর্থাৎ 9 প্লাস 1, নতুন একটা ডাটা ইনক্লুড হয়ে গেল। তাহলে টোটাল ডাটা হয়ে গেল কত? 10টা। এখন দেখেন আগে টপের ভ্যালু কি ছিল? মনে করেন সমাজ বিজ্ঞান ছিল আগে টপের ভ্যালু, আর এখন আপনি রাখলেন কি? প্রোগ্রামিং। একটা প্রোগ্রামিং সির বই রাখলেন, তাহলে কি হয়ে গেল? এখন টপের ভ্যালু হয়ে গেল প্রোগ্রামিং সি। সো আপনার এই স্ট্যাকের টপের ভ্যালুটা নতুন আইটেমে হয়ে গেল। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করলাম। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, যেহেতু নেক্সট বলছেন আমি নেক্সট করব।
এখন দেখেন এতক্ষণ ধরে যা যা ব্লা ব্লা আলোচনা করেছি, এখন দেখেন এইখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছি। রাইট সাইডে যে চিত্রটা আছে সেইখানে দেখেন, রাইট সাইডে আমার কি হচ্ছে, এ বি সি ডি ই, পাঁচটা ডাটা আমার কাছে আছে। তার মানে আমার পাঁচটা ডাটা ধারণ ক্ষমতা আছে, পাঁচটাই ওখানে আছে। তাহলে আমার টপের ভ্যালু কোনটা দেখেন তো, টপের ভ্যালু হচ্ছে ই। আমরা লেফট সাইডটা আগে দেখে আসি। লেফট সাইডে দেখেন আমার চারটা ডাটা আছে, এ বি সি ডি। আমার লেফট সাইডে ভ্যালু আছে কয়টা, চারটা। তাহলে এইখানে চারটা ভ্যালু আছে, তো এই চারটা ভ্যালুতে আমি এখন একটা ই এখানে পুশ করতে চাচ্ছি, পুশ। তো যদি এখানে আমার পূর্ণ থাকতো তাহলে কি পুশ করা যেত? মানে ডান পাশের যে চিত্রটা আছে এইটার মতো যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমি নতুন ডাটাটা পুশ করতে পারতাম না। তাহলে আমি এখন কি করব, এখানে আমি প্রশ্ন করলাম যে ফুল কিনা, ও বললো না ফুল না। যদি ফুল হতো তাহলে ওভারফ্লো দেখাই দিত, যেহেতু ফুল বলে নাই তাহলে কি হলো, টপের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন আগে টপের ভ্যালু কত ছিল, 4, এখন টপের ভ্যালু হয়ে গেল কত, 5। আগে টপের আইটেম কত ছিল, ডি, এখন কি হয়ে গেল, ই। বুঝাইতে পারছি? আপনারা একটু রেসপন্স করেন যে বুঝতে পেরেছেন কিনা। একটু কাইন্ডলি রেসপন্স করেন, বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমাকে বুঝতে পারলে আমাকে একটু ইনফর্ম করেন, আমি পরেরটাতে যাব আর কি। কেবল পুশ পড়ালাম, পপও পড়াতে হবে তো। রেসপন্স করতে পারেন যদি বুঝে থাকেন তাহলে। জি বুঝেছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, রেসপন্স করেছেন, থ্যাংক ইউ। তো এবার দেখেন বিয়োজন, এবার আমরা বিয়োজন করব, ক্লিয়ার? আগে আমরা কি করলাম, ইনপুট করলাম, এখন আমরা কি করব, ডিলিট করে দেব। ইনসার্ট ডিলিট, দুইটা জিনিস মাথায় রাখলে হবে। ইনসার্ট পুশ আর ইনসার্ট সেম, পপ আর ডিলিট হচ্ছে সেম। তো এখন দেখেন আমরা কি করছি, যদি বিয়োজন করতে চাই অ্যালগোরিদমে, যদি আমরা বিয়োজন করতে চাই তাহলে প্রথমে কি করব, ওকে প্রশ্ন করব, বাদ দেওয়ার আগে প্রশ্ন করব তোমারটা কি খালি। যদি খালি থাকে তাহলে তার বিয়োজন করতে পারবো না, সেজন্য ওকে প্রশ্ন করলাম তোমারটা খালি। যদিও বলে যে হ্যাঁ খালি, তাহলে একটা ইরর দেখাবে, এক্সিট। মানে এইবার আসেন যে আগের বার স্টুডেন্ট ঢুকছিল ক্লাসে, এবার আসি মনে করেন আমি আপনাদের একটা ক্লাসে গেলাম, তো আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ক্লাসে গিয়ে হুট করে নাই, নাই মানে নাই, কোনো রিজন ছাড়া ক্লাসে নাই। তো এরকম ক্ষেত্রে অনেক হয়েছে। তা আমি ক্লাসে গেলাম, ঢুকতে যাচ্ছি, আমি যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এটা আমার অপারেশন চলছিল। দেন আমি যেতে গিয়ে থামলাম, কেন থামলাম, আমি ভিতরে গিয়ে দেখছি স্টুডেন্ট খালি। দেন আমি চলে আসছি, প্রিন্সিপাল স্যার বা আমার হেড আমাকে হয়তো কোশ্চেন করলেন যে কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন। স্যার স্টুডেন্টদের ক্লাস দেবো কি, স্টুডেন্টরা তো নাই একটাও, রুমই তো খালি। রুম যখন খালি তখন তো আমার আর অপারেশন চলবে না, চলবে? তাহলে আমাকে চলে আসতে হলো একটা ইরোর দিয়ে, চলে আসতে হলো একটা সমস্যার কারণে, অর্থাৎ আমার ওই সময়কার প্রোগ্রামটা কি এক্সিট হয়ে গেল, এক্সিট হয়ে গেল, ঠিক আছে। আর যদি খালি না থাকে, যদি খালি না থাকে, এখন গিয়ে মনে করেন আমি দেখলাম একজন আছে, একজনকে কি পড়াবো, তাকে তো বলবো এই আপনি চলে যান, একজন আছেন আপনাকে দরকার নাই, আপনি চলে যান, আমি আর ক্লাস নেব না। ব্যাপারটা এরকম না? ঠিক এই জিনিসটা আমরা এখন অ্যালগোরিদমে ইমপ্লিমেন্ট করব। এটুকু বুঝছেন কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন যে আমি যেটা বললাম এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন দেন আমাকে একটু রেসপন্স করেন যে ফুল ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যতটুকু মানে বিয়োজনের অ্যালগোরিদমের মশলাটা ঠিক কেমন সেটা বোঝানোর চেষ্টা করেছি। জাস্ট এটাকে অন্যভাবে নেওয়ার কোনো রিজন নেই, আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলছি কথাগুলো। বুঝতে পেরেছেন কিনা? কবি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ দোস্ত, প্লিজ পুট আপ এ কমেন্ট। বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। পরেরটাতে চলে আসি। এখন তাইলে দেখেন যে আমরা আইটেম বিয়োজনের জন্য কি করলাম, প্রথমে স্টার্ট করলাম, ঠিক আছে, আমরা স্টার্ট করলাম। দেন আমি তাকে প্রশ্ন করছি ইজ ইউর স্ট্যাক এমটি, যদি ওকে প্রশ্ন করলাম এমটি কিনা, ও আমাকে প্রশ্ন উত্তর দিল, দুরকম উত্তর দিতে পারে, হ্যাঁ অথবা না। যদি উত্তর দেয় টপ ইকুয়ালস টু জিরো বা নাল, জিরো মানে কি কোনো ভ্যালু নাই, নাল মানেও হচ্ছে শূন্য। আচ্ছা তাহলে যদি উত্তর দেয় যে টপ ইকুয়ালস টু জিরো,
তাহলে প্রিন্ট আন্ডারফ্লো দেখাই দেবে যে আন্ডারফ্লো, অর্থাৎ কিচ্ছু নাই। ওই যে আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিচ্ছিলাম যে স্যার স্টুডেন্ট নাই, সেরকম যে আন্ডারফ্লো। আর যদি না থাকে তাহলে উপরে যে ভ্যালুটা ছিল সেখান থেকে একটা কমাই দিল না, তার মানে আমার কাছে 10টা ভ্যালু ছিল, একটা কমাই দিলাম, দিলে কয়টা হয়ে গেল? 9টা হয়ে গেল। তার মানে আগের বার কি করেছিলাম, যেহেতু সংযোজন টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, এখন কি করলাম বিয়োজন টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু জায়গা ছাড়া আর কোনো চেঞ্জ কিন্তু নাই। অ্যালগোরিদম দুইটা ভেরি ইজি, আমার কাছে মনে হয়েছে ভেরি ইজি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ কবি, প্লিজ টেল দোস্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছেন। দেন একটু রিপিট যারা আছেন, এইটুকু বুঝিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি রিপিট করেন। যে যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি চিত্রটা দিয়ে বোঝাবো। গ্রুপের পার্টিতেও অনেকেই কমেন্টস করছে, আচ্ছা আচ্ছা, জাস্ট কোইন্সিডেন্স, আমার এটা মাথায় ছিল না যে গ্রুপের পার্টিতেও অনেকে কমেন্টস করছে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে মেহেদি হাসান, জি স্যার 4, জি স্যার শুরু করেন স্যার, জি স্যার পাইছি, জি স্যার বুঝতে পারছি, জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে আমি ফরওয়ার্ড করতে পারি সামনে, কারণ আপনারা আমাকে আর এইটা আপনারা যে বোঝেন নাই এই টাইপের কিছু কেউ কিন্তু বলেননি, তাহলে আমার মনে হয় যে আমি স্কিপ করতে পারি, পরের পরের টপিকসে যেতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপের পার্টির কমেন্টস গুলো একটু পড়বেন কাইন্ডলি, যদি কেউ না বুঝতে পারে ডেফিনেটলি জানাবেন আমাকে। আমার ক্লাসে না বুঝে কেউ যাবেন না, অবশ্যই বুঝবেন। ক্লাস শেষে যদি বুঝতে কোনো প্রবলেম হয়, পার্সোনাল ইনবক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আছে, পেজ আছে, গ্রুপ আছে, সমস্ত কমিউনিটি পেজ আছে, প্রত্যেকটা জায়গাতে আপনারা কোশ্চেন করতে পারেন। ইউ ক্যান পুট আপ ইউর কোশ্চেন এনি টাইম, আই উইল ডেফিনেটলি আনসার ইউ হোয়েন আই হ্যাভ গট টাইম। এখন দেখেন, এখন আমরা দেখি আমার কাছে ধরেন কি এখানে 5টা ডাটা আছে, ওই যে পর্যন্ত আমার কাছে অন দ্য লেফট অফ ইউর স্ক্রিন, স্ক্রিনের লেফটে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারছি যে আমার কাছে 5টা ডাটা আছে। ঠিক আছে, তো এই 5টা ডাটা এ বি সি ডি ই, এই যে 5টা ডাটা আমার কাছে আছে, এই 5টা ডাটায় আমি এখন ডিলিট করতে চাই একটা ডাটা। তাহলে আমি ওকে প্রথমে প্রশ্ন করলাম, ইজ ইউর স্ট্যাক এমটি? ও তো আমাকে জানাবে না, এমটি না। এমটি যখন না, তখন আমি ওকে ডিলিট করতে পারবো। ওকে, দেন আমি একটা ডাটা এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন, আমার আগে টপের ভ্যালু ছিল 5, এখন হয়ে গেল 4। আগে টপের আইটেম ছিল হচ্ছে ই, এখন হয়ে গেল কি ডি, তাহলে চেঞ্জ হয়ে গেল আইটেমটা। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? অ্যালগোরিদমটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন দেন আমাকে একটু নক করেন। বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন একটুখানি নক করবেন। আমরা অলমোস্ট চলে আসছি, আপনারা ধৈর্য ধরে ক্লাস করছেন, লটস অফ থ্যাঙ্কস টু ইউ গাইস। তবে আমি আসলে জুম বা অন্য কিছুর মাধ্যমে ক্লাস নিতে চাইনি, কারণ ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টদের একটা স্বাধীনতা আছে, আপনাদেরকে আমি ফোর্স করতে চাই না কোনো বিষয়ে। আপনারা ক্লাস করছেন, ক্লাস শেষে আমি সমস্ত ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেব। সুবিধাটা হচ্ছে এই একবারে ডাউনলোড করে নিতে পারবেন, যে জন্যে আর কি আমি আপনাদের ভিডিওটা ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আমার স্যার আমাকে দেখছে, আসসালামু আলাইকুম স্যার, তাইজুল স্যার, সালাম নিবেন স্যার। ক্লিয়ার বুঝেছি। হ্যাঁ, মানে মূল মূল থিমটা হচ্ছে যখন আপনি স্ট্যাক থেকে ডাটা পুশ করবেন, স্ট্যাকে ডাটা পুশ করবেন, তখন স্ট্যাককে আপনি প্রশ্ন করবেন যে স্ট্যাকটা ফুল কিনা। ফুল থাকলে আর ডাটা ঢুকাইতে পারবেন না, মানে ইনপুট করতে পারবেন না, ইনসার্ট করতে পারবেন না। যে কারণে যখন ডাটা ইনসার্ট করবেন তখন প্রশ্ন করবেন ফুল কিনা। যদি ফুল না থাকে তাহলে আপনি নতুন একটা ডাটা ইনপুট করতে পারবেন, ইনসার্ট করে দিতে পারবেন। আর যদি যখন আপনি ডিলিট করবেন সেক্ষেত্রে আপনার কোশ্চেনটা হবে এরকম যে ইজ ইউর স্ট্যাক এমটি, তাকে প্রশ্ন করবেন যে খালি কিনা। যদি বলে যে খালি, খালি হলে তো আপনার ডিলিট করার কোনো চান্স নাই। আর যদি খালি না থাকে দেন আপনি ডিলিট করতে পারবেন। এটাই হচ্ছে মেইন থিম। যখন আপনি পুশ করবেন তখন ডাটা বেড়ে যাবে, টপ ইকুয়াল টপ প্লাস 1 হয়ে যাবে। আর যখন আপনি ডিলিট করে দেবেন তখন ভ্যালুটা হয়ে যাবে টপ ইকুয়াল টপ মাইনাস 1। ক্লিয়ার?
হ্যাঁ, হ্যাঁ, ২ টা একই রকম, শুধু পার্থক্যটা। এইজন্যে আপনারা খুব যদি মনোযোগ সহকারে ক্লাস করে থাকেন, বুঝতে যদি কোথাও প্রবলেম হয়, ভিডিওটা রিপিট করতে পারেন। আর এইজন্য আমি YouTube এ আপলোড করে দেব। টিউটোরিয়াল শেষ হওয়া মানে লাইভ শেষ হওয়া মাত্রই আমি YouTube এ আপলোড করে দেব। YouTube থেকে আপলোড করে লিংক আপনাদেরকে প্রোভাইড করে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লিজ মানে আপনারা পড়ালেখা করার চেষ্টা করবেন। ঘরে থেকে এই পুরো টাইমটাকে কিল না করে পুরো টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। তো আশা করছি বোঝাইতে পারছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস এন্ড শেয়ার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আইসিটি কেয়ারের যে চ্যানেলটাতে আপনাদের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো আপনারা পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ আমাকে একটু রিভিউ দেন যদি বুঝে থাকেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করেন। আমি জাস্ট 5 মিনিট আর থাকবো আপনাদের সাথে এখন লাইভে। 5 মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আই উইল ডেফিনেটলি আনসার ইউ। আমার আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই উত্তর দেবো। যদি সাধ্যে না থাকে অবশ্যই আমি পরবর্তীতে আপনার উত্তর পৌঁছে দেবো আপনার কাছে। কাইন্ডলি আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। হ্যাঁ, দেবাশিস সাহেব, কোন জায়গাটা আরেকবার বুঝতে চাচ্ছেন কাইন্ডলি একটু যদি বলতেন যে কোন জায়গাটা আপনি আরেকবার বুঝতে চাচ্ছেন। স্পেসিফিক উল্লেখ করে দেন যে কোন জায়গাটা আপনি আরেকবার বুঝতে চাচ্ছেন, আমি অবশ্যই সেই জায়গাটা রিপিট করব। ইউটিউব চ্যানেলের নামটা বলে দিলে ভালো হয়। ইউটিউব চ্যানেল হচ্ছে আইসিটি কেয়ার। হ্যাঁ, ইউটিউব চ্যানেল হচ্ছে আইসিটি কেয়ার। আপনাদের দেখেন আমি এর মধ্যে একটা কমেন্টস করেছিলাম। আমি আপনাদেরকে আরেকবার আমাদের চ্যানেলের যে লিংক আছে সেটা দিয়ে দিচ্ছি। চ্যানেলটাতে শুধুমাত্র আপনারা কম্পিউটার সায়েন্সের প্রশ্নই পাবেন এরকম না। আপনারা চ্যানেলটাতে কম্পিউটার না, টেকনোলজি ওরিয়েন্টেড যে কোনো কিছুর ভিডিও পাবেন, যে টেকনোলজি ওরিয়েন্টেড। এবং আমরা চাচ্ছি খুব বেশি করে, সেটা হচ্ছে সকল টেকনোলজির, অ্যাটলিস্ট সকল টেকনোলজির সাবজেক্টগুলো সম্পর্কে ভিডিও বানানোর জন্য আমাদের কাজ চলমান রয়েছে। আপনাদের সাপোর্ট পেলে ডেফিনেটলি আপনারা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, গ্রুপে জয়েন করবেন। আইসিটি কেয়ারের এই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি করতে চলেছি। তো আপনারা যদি পাশে থাকেন, আপনাদের হেল্প পেলে ডেফিনেটলি আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং সকলের দোরগোড়ায় অনলাইনে ফ্রিতে শিক্ষাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইখানে দেখেন যে স্ক্রিনে একটা লিংক ভাসছে, এই লিংকটা হচ্ছে আমাদের আইসিটি কেয়ারের চ্যানেলের লিংক। অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন। এখন যদি আপনাদের আর কোনো কোশ্চেন থেকে থাকে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই শুভকামনা আপনার জন্য নাসিম সাহেব। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কোশ্চেন করেন, আদারওয়াইজ আমি লাইভটা শেষ করে দেব। আপনারা আমাকে রেসপন্স করতে পারেন। কেমন লেগেছে কুইক ফায়ার একটু যদি জিজ্ঞেস করি, লাইভ ক্লাসটা কেমন লেগেছে? আপনাদের লাইভ করতে আপত্তি আছে কিনা? কেমন লেগেছে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আপনাদের লাইভ ক্লাসটা কেমন লেগেছে। প্রীতম শিকদার, ভালো লেগেছে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি আপনাদের কোশ্চেন সলিউশন হয়েছে। আমি আজকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, আমার প্রোফাইল এবং পেজ প্রত্যেকটা জায়গা থেকে আপডেট পেতে থাকবেন। আমি সপ্তাহে একদিন করে আপনাদের ক্লাস নিতে চেয়েছি ইনিশিয়াল স্টেজে। এখন ডিসিশনটা যদি সময় করতে পারি। কবি, ধন্যবাদ দোস্ত। যদি মাসুমা খাতুন বলেছেন ভালো লেগেছে, তো যদি আমি সময় করতে পারি তো ডেফিনেটলি চেষ্টা করব সপ্তাহে 2 দিন ক্লাস করার জন্য। এবং আপনাদের যদি ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করবেন যে ক্লাস আপনারা সপ্তাহে কয়দিন চান, তো আমি চেষ্টা করব সেই সেই অনুযায়ী ক্লাস করানোর জন্য। এবং যারা আগের ভিডিওগুলো মিস করেছেন, চ্যানেলে ঢুকলেই আগের ভিডিওগুলো পাবেন, প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্টের মাধ্যমে ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ। আগামীকালকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অর্থাৎ ইলেকট্রিক্যাল চতুর্থ পর্বের সাথে পাইথন প্রোগ্রামিং ক্লাসে দেখা হবে ঠিক বিকাল 3:30টায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথে থাকবেন। কিপ ওয়াচিং আইসিটি কেয়ার অনলাইন স্কুল। টিল দেন, টাটা, বাই বাই।